আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। তো বাড়িতে কাজ চলছিল, ঈদের পরপরই কাজ ধরা হয়েছিল। তো আজকে ছাদ ঢালাইয়ের কাজ হবে। ভিডিওটি যদিও বা আমি অনেক দিন পরে শেয়ার করছি আপনাদের সাথে, শেয়ার করা হচ্ছিল না। তো ইটের খোয়া শর্ট পড়েছিল, এজন্য একদিন কাজ অফ ছিল। তারপর আমার ছোটো ভাইয়ের ফ্রেন্ডরা সবাই মিলে হাতে হাতে সুপার হাই 1 নাম্বার ইটের খোয়া কিনে না এনে, মানে 1 নাম্বার ইট ভেঙে তারপর ছাদ ঢালাইয়ের জন্য খোয়া করা হয়েছে। তো শসা, টমেটো, পেঁয়াজ, মরিচ, তারপর গাজর, এই সব কিছু দিয়ে একটা বাজি, ওগুলো স্লাদের জন্য। দেন বাঁধাকপি এবং গাজর, কাঁচামরিচ দিয়ে ভাজি করা হয়েছে, লেবু কেটে নেওয়া হয়েছে। এইসব কিছু আসলে কেন নেওয়া হয়েছে তা তো আপনারা বুঝতে পারবেন, তো তাও শেয়ার করবো। অ্যান্ড লেবুগুলো আমি খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, কারণ সবাই তো বেশি টক খায় না। ডাল করা হয়েছে, মশারির ডালটা আসলে জলপাই দিয়েছে, টমেটো দিয়ে ডাল আমার ভালো লাগে। মুরগির মাংস রান্না করা হয়েছে, বড় বুলের 1 বুল। অ্যান্ড অনেক বড় পাতিলা ভরে ভাত রান্না করা হয়েছে। সো ভাতও হয়ে গেছে তৈরি, একটা 7 আপের বড় বোতল। অ্যান্ড সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, গুছানো হয়ে গেছে। এবং এই খাবার একদম রাতেও খেতে হয়েছিল, রাতেও সবাইকে খাওয়াতে হয়েছিল, কারণ এত বেশি বেশি খাবার করা হয়েছে। ঘরে সবসময় বেশি বেশি খাবারই করা হয়। অ্যান্ড রসগোল্লা 1 পিস করে করে সাজিয়ে নেওয়া হয়েছে সবার জন্য। তো আমার ছোটো ভাইগুলা খোয়া করেছে। এই আমার আম্মু ওর বিয়েতে উকিল মা হয়েছিল, ওই মেয়েটা আসছে বেড়ানোর জন্য। তো একজন আবার রোজা ছিল, ওর জন্য আবার পেঁয়াজু, তারপর বেগুনি, সালাড মুড়ি, আরও অনেক কিছু করা হয়েছে। তো রাতে তো খাবারটা খেতে হবে, সবার বেশি হয়ে গেছিলো। সো এজন্য ডিম 12টা ডিম নিয়ে নেওয়া হয়েছে। সো ছোটো ভাইগুলো এত কষ্ট করে ইট ভেঙে খোয়া করছে, তখন মনে হলো না ওদের জন্য তো একটা কিছু করতে হয়। তো খাবার আয়োজন ছিল দুপুরে এবং রাতেও। এখন রাতের খাবার খাচ্ছে, দুপুরেও সবাই খেয়েছে, খুব এনজয় করে সবাই মজা করে খাচ্ছিল। আমার ছোটো ভাই পরিবেশন করে দিচ্ছে। এই